বন্ধুরা, আপনারা কি অবাঞ্ছিত তিল বা আঁচিল দূর করতে চাইছেন? তাহলে ঘরোয়া উপায়ে এই পাওয়ারফুল রেমেডিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা সবাই জানেন যে এর আগে আমি বেশ কয়েকটা রেমেডির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেরকমই আজকের একদম ঘরোয়া উপকরণে বানিয়ে নেওয়া একটা রেমেডি, যেটা আমাদের সবার জন্য খুবই উপকারে আসবে, সেই রকম আরও একটি রেমেডি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবার প্রথমে একটাই কথা বলবো যে এর আগে আমি যে কটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি, সব কটা রেমেডি কিন্তু আপনারা ঘরে ট্রাই করেছেন। তো এটা শুনে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আপনারা যখন কমেন্টে বলেন না যে দিদিভাই এই রেমেডিটা আমি ব্যবহার করার পর ভীষণ উপকার পেয়েছি, উপকৃত হয়েছি, কিংবা আমার কাজ হয়েছে, ভালো রেজাল্ট পেয়েছি, সত্যি কথা বলতে আপনাদের জন্যই যেহেতু ভিডিওগুলো বানানো, তো আপনারা খুশি হলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো বলবো যে কটা ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা ভিডিওর যতগুলো কমেন্ট এসছে বেশিরভাগ জন কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। এবং দু একজনের কথা বলি, এমন কয়েকজন রয়েছেন যারা কিন্তু এই জিনিসটা তৈরি করার আগেই, ব্যবহার করা তো দূরের কথা, তৈরি করার আগে থেকেই ভিডিও দেখার পরেই আপনারা বলে দেন যে এই এই জিনিসগুলো কাজে লাগবে না, ফালতু এটা সেটা বলে কমেন্ট করেন। তাছাড়া অনেকে হয়তো একদিন ব্যবহার করেই বলেন যে কই কাজ হলো না। তো সেগুলো সেরকম লোকজন খুব কমজনই রয়েছে আমি বলবো, তো সবাই সমান হয় না। তো আমি বলবো যারা ব্যবহার করেছে তারা যে ভালো রেজাল্ট পেয়েছে তারা কিভাবে বলছে। তো যে কোনো জিনিস একদিন ব্যবহার করলে এবং চোখে দেখে ব্যবহার না করে যদি আমরা বলে দিই যেটা হবে না, তাতে কিন্তু কিচ্ছু হবে না। তো আপনারা কোনো রকম রেজাল্ট তো পাবেনই না, এমনকি সেই জিনিসটা সারানোর কথা তাহলে ভাবতে হবে না। তো একটা জিনিস কোনোদিন একবারে হয় না, যারা এরকম দীর্ঘদিন ব্যবহার করতেই থাকেন, জিনিসটা ব্যবহার করে করে আর কি, যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই ব্যবহার করবে। তো এরকম ব্যবহার করতে করতে যারা ভালো রেজাল্ট পেয়েছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা যে ট্রাই করেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন, খুবই ভালো লাগবে। তো সেরকমই আজকের আরও একটি রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো তিল আঁচিল থেকে কিভাবে আমরা রক্ষা পাবো। তো এই তিল আর আঁচিল জিনিসটা এমনই একটা বাজে ব্যাপার। তো কি বলুন তো, যদি কোনো ঢাকা দেওয়া জায়গাতে হয়, এই জিনিসগুলো শরীরের যে কোনো জায়গাতে হয়, সে মুখেও হতে পারে, যে কোনো জায়গাতে, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, যে কোনো জায়গাতে হতে পারে। তবে বেশিরভাগ সময় দেখবেন যাদের হয় আর কি খোলামেলা জায়গাতে, বিশেষ করে মুখের মধ্যে, ঘাড়ের মধ্যে, দেখবেন হাতে, যেগুলো আর কি বলুন তো আমরা ঢাকা দিয়ে রাখতে পারি না, যেগুলো এমনি খোলামেলা অবস্থায় রাখতেই হয়, তো সেই সব জায়গাতে না এই তিল আঁচিলটা বেশি পরিমাণে হয়। তো এটা কিন্তু তেমন একটা কষ্টদায়ক না হলেও, কোনো জিনিস হয়তো পড়ছি সেখানে লেগে গেল, হয়তো এরকম চুল আসছে ঘাড়ের কাছে থাকলে জড়িয়ে গেল, কিংবা অনেক সময় কী হয়, দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। কারোর সামনে কোথাও গেলেই সঙ্গে সঙ্গে বলে এটা তোর কী হয়েছে রে, এত বড় হয়ে গেছে, এটা তোর এরকম লাগছে কেন, দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। মুখের এমন এমন জায়গাতে হয়। অনেক সময় দেখবেন আমরা জানি তিল আঁচিল এগুলো বংশগত রোগ, কারণ এগুলো দেখবেন জেনারেশন অনুযায়ী আমাদের যদি ঠাকুমা, দাদু এরকম কারোর থেকে থাকতো, যে জায়গাগুলোতে তাদের রয়েছে, সেই রকম কিন্তু বংশগতভাবে পরে নাতি বা ছেলে কারোর হয়তো দেখবেন সেই জায়গাগুলোতে হয়, তিল থাকে, আঁচিল থাকে। আবার কারোর দেখবেন হঠাৎ হঠাৎ বেরোচ্ছে, বয়স অলরেডি মাঝপথে চলে এসছে, এতদিন কিছুই ছিল না, জায়গাটা প্লেনই ছিল, কিন্তু সেইখানেই দেখবেন হঠাৎ করে তিল হয়ে গেছে একটা বড়, কোথাও দেখবেন আঁচিল হয়ে গেছে। আর ওই জিনিসগুলো ছোট থেকে থেকে কিন্তু বড় হতে থাকে, ভীষণ বড় হয়ে যায়। প্রথমে দেখবেন একটা তিল হয়তো কালো মতো টিপ হয়েছে, সেটা থেকে থেকে দিনে দিনে দেখবেন একটা বড় হয়ে গেছে, গোল গোল হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু ভীষণ খারাপ একটা ব্যাপার। তো তার জন্য নিশ্চয়ই পয়সা খরচ করার ডাক্তারের কাছে যাব না। তাহলে আমি আজ এমন একটি ঘরোয়া রেমেডি দেখাবো আপনাদেরকে, একদম হাতের কাছে থাকে, বাড়িতেই থাকে, সেই জিনিসগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং এটাকে কিন্তু দূর করে নিতে পারবেন। তিলটা তো দেখবেন কিছুদিন ব্যবহার করার পরে তিলটা আস্তে আস্তে দেখবেন মুছে যাবে, অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে ওখান থেকে, এবং আঁচিলটা একদম শুকিয়ে পড়ে যাবে। আর এই যে জিনিসটা আমি বানাচ্ছি, প্রথমেই বলে দেবো এর কোনো ব্যাড এফেক্ট বা সাইড এফেক্ট কিছুই থাকবে না, কারণ এই জিনিসগুলো আমরা সাধারণত স্কিনে বা আমরা খেয়ে থাকি, তো তার জন্য কোনো ভয় পাওয়ার কারণে কোনো রকম স্কিনে সাইড এফেক্ট আসবে না। তো আপনারা শুধু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর সবাইকে বলবো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকবে। আজকে রেমেডির জন্য প্রথমেই আমি কি নিয়েছি দেখুন, নিয়েছি কয়েক কোয়া রসুন। রসুন কিন্তু প্রত্যেক রাঁধুনিদের হাতের কাছেই থাকে, কারণ রান্নাঘরের একটা মেন সরঞ্জাম হলো রসুন। তো রসুন কম বেশি সবার বাড়িতে থাকে, তো এখান থেকে আপনারা 1 কোয়া, 2 কোয়া, 3 কোয়া এইভাবে নিয়ে নিতে পারেন। আর এই রসুনের মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এইগুলো থাকার ফলে কিন্তু ভীষণভাবে কাজ করবে এই তিল আর আঁচিলটা কিন্তু দূর করতে। আর তাছাড়া এর মধ্যে যে অ্যালাইথেন এনজাইমটা থাকে, সেটার গুণ কিন্তু 2-3 দিন পর নষ্ট হয়ে
হয়ে যায়। তার জন্য আমি বলবো এটা বেশি করে নেওয়ার কোনো দরকার নেই। 2 দিন বা 3 দিন এটা বানিয়ে ব্যবহার করতে পারবেন, তারপর ওটা ফেলে দিয়ে আবার বানিয়ে নেবেন। তো তার জন্য আমি বেশি নেব না, এখান থেকে 3টে কোয়া আমি নিয়ে নিচ্ছি রসুনের। প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। আর পেঁয়াজের মতো রসুনের মধ্যেও কিন্তু একটু ঝাঁঝালো ভাবটা থাকে। তো আপনাদের মনে হতে পারে যে রসুন যেহেতু ঝাঁঝালো হয়, তো এই রসুনের রস বা এই রসুন যদি আমরা লাগাই তো জ্বালা করবে না। অল্প খুব মৃদু একটা কিন্তু দিলে মতো আপনারা বুঝতে পারবেন যে কিছু একটা দিয়েছি বা লাগিয়েছি জায়গাটাতে, জাস্ট ওইটুকু জ্বালা বলতে পারেন, আর বেশি কিছু জ্বালা না, বা এর ফলে কোনো স্কিনের কোনো ক্ষতি হবে না। তো এবার এটা আমি নিয়ে নিচ্ছি একটা হামনদিস্তাতে। তো এটাকে থেঁতো করে নেব। আপনারা চাইলে ছোটো গ্রেটারে গ্রেডও করে নিতে পারেন। মোটামুটি রসুনের রসটা লাগবে। রসুনটা থেঁতো করে নিয়েছি। এবার এই রসুন থেকে রসটাকে আমি চিপে বের করে নেব। একদম অল্প লাগবে, খুব বেশি না, কয়েক ফোঁটা হলেই দারুণ কাজ হবে। যেহেতু মানে যাদের আর কি খুব বেশি পরিমাণে হয়ে গেছে আঁচিলটা বা তিলটা অনেক জায়গাতে লাগাতে হবে, তারা একটু বেশি করে নেবে। তিল আঁচিল খুব একটা সবার বেরোয় না, তো যেখানে যেখানে বেরিয়েছে সেখানে সেখানেই লাগাবে। তার জন্য খুব অল্প পরিমাণ নিলেই হবে। এই দেখুন এইটুকুতেও হয়ে যাবে। তো পুরোটা যেহেতু আমি রসুন যতটুকু থেঁতো করেছি ফেলবো না, একটু বেশি করে নিয়ে নিই, আর 1-2 ফোঁটা হলেও হবে। আর এই তিল আঁচিলটা আমাদের কেন হয়, এই যে হঠাৎ হঠাৎ করে হচ্ছে কেন হয়, আর এটা হওয়া থেকে আমরা কিভাবে মানে আগে থেকে আমরা কি প্রোটেকশান নিতে পারবো যাতে না হয়, সব কিছু বলে দেবো। শুধু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, সব জানবেন। যাদের প্রথম থেকেই শরীরের মধ্যে তিল বা আঁচিলটা রয়েছে তাদেরকে তো কিছু বলার নেই, কিন্তু যাদের হঠাৎ হঠাৎ করে হয় আর কি, মানে হঠাৎ ভালো জায়গাতে তিল বা আঁচিল হয়ে যাচ্ছে, তাদের কেন হয়, কিভাবে হয় দেখুন। আমরা যখনই, বিশেষ করে আমাদের গ্রামের দিকে, কিন্তু আমরা যখনই মাঠে ঘাটে রোদ্দুরে বেরিয়ে যাই তখন কিন্তু কোনো রকমভাবে কোনো প্রোটেকশান নিই না, অর্থাৎ সানস্ক্রিন কিছুই মাখি না। তো আমি মানে শুধু আমাদের এখানে গ্রামের দিকে বলবো না, যারা শহরে থাকে বা যাই বলুন যেখানে যান, আপনারা একটু মানে ঢাকা দেওয়া কোনো জামা কাপড় পরবেন, কিংবা একটু মুখে সানস্ক্রিন মানে লাগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এখনকার রোদ্দুরের তাপ এতটা মানে কি বলবো হয়ে গেছে যে বেশ কয়েকদিন যদি আমরা ফাঁকা এরকম এলোমেলো অবস্থাতে ঘন্টার পর ঘন্টা রোদ্দুরের মধ্যে থাকি, কাজ করতে থাকি, তাহলে কিন্তু মুখের মধ্যে বা যেগুলো আর কি খোলামেলা জায়গা একদম কালো একটা মোটা দাগ পড়ে যায়। তো ওইগুলো মানে দীর্ঘদিন রোদ্দুরে কাজ করতে করতে দেখবেন ওইগুলোই কিন্তু এসে যায়, ওই তিল বা আঁচিলটা চলে আসে। তো আবার আরও অনেক কারণ রয়েছে, যাদের আর কি রক্ত পরিষ্কার নেই তাদের মধ্যেও কিন্তু এই রোগটা চলে আসে। আবার আমি শুধু তিল বা আঁচিল নিয়ে বলবো না, আমাদের স্কিনের এই গ্লো ভাবটাকে সবসময় ধরে রাখার জন্য আমাদের কিন্তু বেশি বেশি করে জল খাওয়ার প্রয়োজন। যতই আমরা কাজের মধ্যে থাকি না কেন, সময় মতো পরিমাণ মতো জল খাওয়া কিন্তু আমাদের সবার জন্য ভীষণ উপকার। আমাদের রক্ত যত পরিষ্কার থাকবে, আমাদের শরীর যত ভালো থাকবে। আর তাছাড়া একটু করে কিন্তু ফলের রস প্রতিদিনই খাওয়া উচিত, কারণ আমরা এগুলো কি হয় বলুন তো, আমাদের ভিতর থেকে আমাদের স্কিনটাকে অনেকটা গ্লোয়িং করে রাখে। তো তার জন্য কিন্তু আমাদের সবসময় এই কাজগুলো মাথায় রাখতে হবে। যখন একটু রোদ্দুরে বা উনানের কাছে কাজ করব, একটু মানে মুখের মধ্যে সানস্ক্রিন মেখে নেব, একটু হাতওয়ালা মানে পুরো আর কি যতটা চাপা দেওয়ার প্রয়োজন সেরকম ধরনের জামা কাপড় পরবো। তো এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। তবে যাদের অলরেডি হয়ে গেছে তারা কি করবে, তো আজকের এই ভিডিও তো তাদের জন্য। তো আপনারা দেখুন রসুনের রস তো আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি দেব, এর মধ্যে মেন যে জিনিসটা দিতে হবে সেটা হলো বোরোলিন। কারণ বোরোলিন কিন্তু একটা অ্যান্টিসেপটিক ক্রিম, যেটা কিন্তু আমাদের যে কোনো ব্যথা ট্যাথা সারাতে সাহায্য করে। আর এই তিল আঁচিলটা তুলে দিতে তো আরও ভালো কাজ করবে। তো এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব বোরোলিন। যেহেতু আমি বেশিটা বানাচ্ছি না, খুব অল্প করেই বানাচ্ছি, তার জন্য বেশির দরকার নেই। অল্প করে নিয়ে নিলাম বোরোলিন, এখানে বোরো প্লাস নিলেও হবে। মোটামুটি যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম আপনারা নিয়ে নেবেন। বোরোলিনটা কিন্তু সবার বাড়িতে থাকে, বিশেষ করে এখন শীতকালে তো রয়েইছে। আর সারা বছরের জন্য বোরোলিন কিন্তু একটা ভালো জিনিস, যেটা সবার কাছে থাকে। আর এর মধ্যে যে জিনিসটা দিতে হবে সেটা হলো খাওয়ার সোডা, বেশি না, যেটাকে বেকিং সোডা বা খাওয়ার সোডা বলা হয়। একেবারে 1 চিমটি থেকে 2 চিমটি, মানে খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি না। এই রসুনের রস, বোরোলিন আর এই খাওয়ার সোডা এত ভালো কাজ করবে যে কি বলবো আমি। আর এই সবগুলো একসাথে মিশে দারুণ একটা পাওয়ারফুল রেমেডি হয়ে যাবে, যেটা অনেক বেশি ভালো কার্যকরী হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি অ্যালোভেরা জেল।
যদি বাড়িতে কাছে অ্যালোভেরা গাছ থাকে সেটা থেকেও আপনারা এই জেলটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাজারে কেনা অ্যালোভেরা জেলও আপনারা দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দেখুন, যেহেতু বোরোলিনটা একটা ক্রিম, এইভাবে মেশালে কিন্তু খুব ভালোভাবে মিশবে না, তার জন্য একটু আগুনের তাপ লাগবে। তো আমি একটা মোমবাতি জ্বেলে নেব, নিয়ে এটাকে ভালো করে গলিয়ে নেব। 2-3 মিনিট রাখলেই কিন্তু এটা গলে যাবে। আর এটা একদিন বানিয়ে আপনারা একটা কৌটোর মধ্যে, ছোট্ট কৌটো, যে ভেসলিনের কৌটো বা এরকম ছোট কিছু থাকলে সেটার মধ্যে করে নিয়ে 2 থেকে 3 দিনের জন্য রেখে দেবেন। দিয়ে প্রতিদিন দিনে একবার করে কিন্তু ব্যবহার করবেন। যদি রাত্রে ব্যবহার করেন আরও ভালো হয়। মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিট 40 মিনিট কিন্তু এটা রাখতেই হবে। 30 থেকে 40 মিনিট রাখলেই হবে। তারপর ওই জায়গাটা মুছে ধুয়ে দেবেন। এই দেখুন কত সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যাচ্ছে। কত সুন্দরভাবে সবকটা জিনিস একসাথে মিশে গেছে দেখুন। জিনিসটা তো আমি বানিয়ে নিলাম। এবার এটা কিন্তু খুবই অল্প জিনিস হয়েছে, আর এটা কিন্তু লাগাতে হয় খুব অল্প অল্প করে নিয়ে, তো তার জন্য বেশি তো লাগবে না। এরকম অল্প হলেও একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে আপনারা রেখে দেবেন। 2 দিন 3 দিন 4 দিন কিন্তু এটা অনায়াসে লেগে যাবে। আর তারপরে আবার আপনারা বানিয়ে নেবেন। এটা রেগুলার কিন্তু ব্যবহার করতে হবে। আর পর আপনারা ব্যবহার করতে থাকুন, করতে করতে দেখবেন আস্তে আস্তে কমবে। একেবারে তো একসাথে পড়ে যাবে না, আস্তে 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 দেখবে শুকোতে থাকবে, পড়ে যাবে আঁচিলটা, এবং তিলটাও কিন্তু আস্তে আস্তে ছোটো হতে হতে একেবারে অদৃশ্য হয়ে যাবে। তো বেশ কিছুদিন একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে এটা ব্যবহার করুন। আর এবারে কি হলো, যেসব জায়গাতে আর কি যাদের তিল বা আঁচিল রয়েছে, আমার তো নেই, তো কী করবো, যেখানে হঠাৎ মনে হলো যে এখানে হয়েছে, কারো হয়তো এখানে হয়েছে, ঘাড়ে হয়েছে, তো সেখানে এইভাবে একটুখানি হাতের মধ্যে, আঙুলের মধ্যে নিয়ে এইভাবে শুধুমাত্র সেই জায়গাটাতে, সেই তিলের 4 সাইডটা ধরে তিলের গায়ে, আর আঁচিল থাকলে আঁচিলের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। জাস্ট এইভাবে বসিয়ে দেবেন, অন্য কোনো জায়গাতে কিন্তু না। যদি মনে করেন এখানে হয়েছে, কিংবা অনেকের ঘাড়ের দিকে প্রচুর হয়, তো এরকম ঘাড়ে হয়েছে, তো ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো আপনারা যেহেতু প্রত্যেকেই আমার বন্ধু, আমার ঘরের লোক, তো আপনাদের মনে হতেই পারে যে দিদিভাই এই রেমেডিটা আপনি কার কাছ থেকে শিখলেন বা কীভাবে জানলেন যে এইভাবে কাজ হয়। তো আমি বলবো এটা আমার এক আত্মীয়ের কাছ থেকে শেখা, কারণ বয়স হয়েছে। তো যাই হোক, আমি এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, আরও একজনের হয়েছিল, তিনিও আমার খুবই কাছের লোক, তার হয়েছিল। তো উনি বলেছিলেন ওই দিদাটা যে এইভাবে এই জিনিস দিয়ে তুই দেখ, তোর এই কাজ হবেই হবে। তো সেখান থেকেই আমার কিন্তু শেখা। তো এই জিনিসটা আমিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার এখন অনেকজন বন্ধু রয়েছেন, কয়েকজন, তো যাদের এটা খুব প্রয়োজন, তো তাদের জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা। তো এইভাবে দিয়ে না আপনারা রেখে দেবেন, অন্তত 20 মিনিট রাখবেন, 20 মিনিট আধ ঘন্টা রেখে দেবেন, তারপর মুছে ধুয়ে দেবেন। আর প্রথমের দিকে দেবেন মৃদু একটা জ্বালানো হবে, যেহেতু রসুনটা একটু ঝাঁঝালো তো হতেই পারে। তো এই যে জিনিসটা যদি আপনারা সহ্য করতে পারেন, যে মানে প্রথমে ভয় না পেয়ে যদি লাগিয়ে রেখে দেন বা এইভাবে পরপর ব্যবহার করতে থাকবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কাজ করবে। যে রেগুলার ব্যবহার করবে এবং ভালোভাবে ব্যবহার করতে পারবে, দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর যারা একটু হয়তো 2-1 দিন দিয়ে আবার গ্যাপ দিচ্ছে, দেখবে একটু সময় লাগবে। তো যাই হোক, কাজ হবেই হবে। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।